হ্যালো ফ্রেন্ডস, আমি রুম্পা। ওয়েলকাম টু মাই চ্যানেল। খুব গরম পড়েছে, তোমরা সবাই খুব সাবধানে থেকো, সুস্থ থেকো। এই গরমের সময় আমাদের সবারই খুব হালকা খাবার খেতেই ইচ্ছে করে, বা সেটা আমাদের শরীরের পক্ষেও ভালো। তো আজকে যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, সেটা প্রত্যেক দিনই গরমকালে আমাদের খেতে খুবই ইচ্ছে করে। তো সেই রেসিপিটা হলো আমের চাটনি। আমের চাটনি করার জন্য আমি একটা বোলে একটা মাঝারি সাইজের আম নিয়ে নিয়েছি। তারপর সেই আমটাকে আমি লম্বা লম্বা করে পিস করে নিয়েছি। এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি 1 চামচ পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হাফ চামচ মৌরি আর হাফ চামচ গোটা সর্ষে দিয়ে দিচ্ছি। ফোড়ন থেকে স্মেল বেরোচ্ছে, তো এবার আমি পিস করা আমকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আমটাকে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি খুব অল্প পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। তোমরা যে পরিমাণ আম নেবে সেই অনুযায়ী নুন আর হলুদ দেবে। এবার আবারও আমটাকে খুব ভালো করে নাড়াচাড়া করছি, যাতে নুন, হলুদ, ফোড়ন সব কিছু আমের সাথে খুব সুন্দর করে মিশে যায়। এভাবে আমটাকে নাড়াচাড়া করতে করতে যখন নুন, হলুদ, ফোড়ন সব কিছু আমের সাথে খুব সুন্দর করে মিশে গেছে, তখন আমি 2 কাপ পরিমাণ মতো গরম জল এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার আমটাকে গরম জলের সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এবার যখন এটা ফুটতে শুরু করেছে, তখন আমি কড়াইটা ঢেকে দিলাম। 3 থেকে 4 মিনিট বাদে ঢাকনা তুলে নিলাম। আম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 4 চামচ পরিমাণ মতো চিনি অ্যাড করে দিলাম। এবার আমি চিনিটাকে ভালো করে নাড়াচাড়া করে আমের সাথে মিশিয়ে নিলাম, আর আরেকটু সময় ফুটিয়ে নিচ্ছি যাতে চিনিটা ভালোভাবে মিশে যায়। আমি আগে থেকে 2টো শুকনো লঙ্কা তেল ছাড়া শুধু ফ্রাই প্যানের মধ্যে হালকা নেড়ে ভেজে নিয়েছিলাম, সেটাকে আমি এখন এই চাটনির মধ্যে দিয়ে দিলাম। চাটনি প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা ভাজা মশলা অ্যাড করে দিচ্ছি। এই ভাজা মশলাটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে সেটা গরম হলে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ পাঁচফোড়ন দিয়ে সেটাকে হালকা নাড়াচাড়া করে মিক্সিং জারে দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। আমি এখানে হাফ চামচ পরিমাণ মতো ভাজা মশলা চাটনিতে দিয়ে দিয়েছি। তোমরাও খুব বুঝে অ্যাড করবে, কারণ বেশি পরিমাণ ভাজা মশলা দিলে কিন্তু চাটনিটা তেতো হয়ে যাওয়ার চান্স থাকবে। এবার ভাজা মশলাটাকে নাড়াচাড়া করে চাটনির মধ্যে মিশিয়ে দিলাম। চাটনি একদম রেডি হয়ে গেছে। এভাবেই চাটনি বানিয়ে তোমরা সবাই খেয়ে দেখো। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।